দুইটাতে 13 মনে 13 মন প্লাস মানে হিসাব করা 13 মনের এক মনে রকম। প্রিয় দর্শক, আজকে আমরা জুয়েল ভাইয়ের গরু দেখতে আসছি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন হাট থেকে গরু কিনলেন? আমি গরুগুলি আনছি দিয়াবাড়ির হাট থেকে। দিয়াবাড়ির হাট থেকে। এই তিনটাই? তিনটেই। এই কোনটার দাম কেমন পড়লো? হাসলিসহ এই দুইটার দাম পড়ছে আপনার 4,21,000 টাকা। 4,21,000 টাকা জোড়া? জোড়া হাসিল সহ? হাসিল সহ। আর এই সামনেরটা? সামনেটা 1,50,000 টাকা। সামনেরটা 1,50,000 টাকা। 1,50,000 টাকা। বাহ, তিনটা করেই আপনার পছন্দ হয়েছে আল্লাহ দিলে না? না, আলহামদুলিল্লাহ, যেহেতু কোরবানির জন্য কেনা, অবশ্যই পছন্দ হয়েছে। কোন গরুটা আপনার ছেলের বেশি পছন্দ হয়েছে তিনটার মধ্যে? আমার ছেলে তিনটা করেই পছন্দ করে তিনটা আনছে। করেই তিনটা পছন্দ করে আনছে। তিনটারই আমার কাছে সমান মূল্য। সমান মূল্য? সমান মূল্য। আর ভাই বা ভাবির কাছে কোনটা পছন্দ হয়েছে? ছোট ভাই বা ভাবির কাছে? আসলে এখানে ভাই এবং ভাবি বলতে কোনো কথা নাই, যেহেতু আমরা সবাই পরিবারের অংশ। যা আনছি আলহামদুলিল্লাহ সবার পছন্দ হয়েছে। হ্যাঁ, সবার পছন্দ? সবার পছন্দ হয়েছে। বাহ বাহ, তিনটা করেই সবার পছন্দ? সবার পছন্দ হয়েছে। এবছর গরুর দাম মোটামুটি ভালো। এতে কৃষক আগামীতে নতুন উদ্যমে আমাদের সবাইকে আগামী কোরবানিতে গরু সরবরাহ করতে পারবে। যদি গরুর দাম কমে যায় তাহলে কৃষক মরে যাবে, কৃষক মরে গেলে দেশ মরে যাবে। আচ্ছা, বৃষ্টির কারণে তো ঢাকায় একটু গরুর দাম পড়ে গেছে, বড় বড় গরুর দাম। না, যেহেতু এটা বৃষ্টির সিজন, বৃষ্টি হতেই পারে। আর পড়ে যাওয়া বলতে কথা না, কারণ কৃষক অনেক কষ্ট করে গরুগুলো তৈরি করে। তারা বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন সংস্থা থেকে ঋণ নেয়। তারা কম হোক আর বেশি হোক, এটা তাদেরকে ক্যাশ করতেই হবে। এবং ওই যেসব মহাজন দাদন দিয়ে থাকে তাদের টাকা দিতেই হবে। অতএব তারা গরুর দাম কমাটা বড় কথা না, জীবন এবং জীবিকার জন্য, তাদের বেঁচে থাকার জন্য, দেশ গঠনে ভূমিকা রাখার জন্য আমাদের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবকে এই দেশ একটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য তারা যাই করে থাকে, তারা গরু বিক্রি করবে এবং নতুন উদ্যমে আগামী বছরের জন্য তৈরি হবে। মানে অর্থাৎ আপনি বোঝাতে যাচ্ছেন খামারি এবং যারা খামারি এবং প্রান্তিক চাষি, যারা প্রান্তিক চাষি, যারা একটা দুটা করে গরু তৈরি করে সারা বছর খুব কষ্ট করে, তারাও লাভবান হোক, ক্রেতাও লাভবান হোক, যাতে কেউই চোখের পানি মুছবে আরেকজন হাসবে তা যাতে না হয়। বাহ বাহ, তাহলে আল্লাহর কাছে দোয়া করেই যাতে আপনার কোরবানি হয়, কবুল করে আল্লাহ। এটা উপরওয়ালার ইচ্ছা, উনি যদি কবুল করে। আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদী হাউজিং সোসাইটিতে এই প্রথমবার দেখলাম জুয়েল ভাই গরুর জন্য একটা ট্রিপল লাগাইছে। এটা এই উদ্যোগটা আপনি কেমন মনে করেন? আমি এটাকে অনেক বড় স্বাগতম জানাই। তো উনি ওনার এবার যে উদ্যোগটা, যে তাম্বু দিয়ে সুন্দর করে গরু রাখা, বাসার পরিবেশ নষ্ট না হয়, সেই ক্ষেত্রে জুয়েল ভাই এটা অনেক ভালো একটা কাজ করছে। আমি মনে করি আদার্স সবাই দেখে এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এরকম সবাই যদি আরো বড় করে তাম্বু করে রাখতে পারি, সোসাইটির একটা রোডে পুরোটাই এরকম করা হবে। হ্যাঁ, সোসাইটি, ধরেন 1 নম্বর রোড থেকে 6 নম্বর 7 নম্বর পর্যন্ত সবাই একটা তাম্বু করে দিল খালি জায়গায়, সবাই প্রতিবার গরু রাখলো, তাহলে বাসাবাড়ি নষ্ট হইলো না, পরিবেশটা ভালো থাকলো। আবার কোরবানির দিন একবারে একটা রোড পরিষ্কার করে দিল। কোরবানির দিন তো এটার জন্য এটা আরো অনেক ভালো কাজ। একসাথে সব পরিষ্কার হয়ে গেল, বাসাবাড়ি নোংরা হলো না। জুয়েল ভাই এটাকে আমি অনেক বড় স্বাগতম জানাই। তো এটা উনি ফার্স্ট টাইম আমাদের সোসাইটিতে উনি শুরু করেছে। দেখি আমরা আর আগামী কোরবানিটা যদি এটা আমরা সাকসেস করতে পারি, আল্লাহর রহমতে পরিবেশটা সুন্দর হবে। আমরা তো জুয়েল ভাইয়ের গরুগুলো দেখলাম, আপনার কাছে কেমন লাগলো? জুয়েল ভাই সবসময় ভালো গরু কিনে, প্রতিটা গরু উনি ভালো গরু কিনে। তো এবার গরু অসম্ভব ভালো হয়েছে। বাহ, তিনটার মধ্যে আপনার কোনটা বেশি ভালো লাগছে? আমার কালো এবং এই দুইটা আমার খুব পছন্দ। চরম এইটা। বাহ বাহ। তো মামা, আপনারা অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ রবি। অগ্রিম ঈদ মোবারক। রোমিও বক্সকে। আল্লাহ হাফেজ।